ব্যানানা রাইড চড়তে গিয়ে মরতে মরতে বেঁচে আসলাম। কিভাবে পড়েছি আমরা দেখো, এইভাবে আমরা পড়ে যাব ভাবিনি। গোয়াতে গিয়ে খুব শখ হয়েছিল যে ব্যানানা রাইড চড়বো, কিন্তু আমাদের সাথে এরকম হবে আমরা সত্যি ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি এই ভয়েসটা দিচ্ছি আমরা বেঁচে এসেছি বলে, ভিডিওর ভয়েসটা দিতে পারছি। তো গোয়াতে গিয়ে খুবই ইচ্ছে হয়েছিল যে ব্যানানা রাইড চড়বো। তো তারপরে আমরা সবাই মিলে গেলাম চড়তে। তো তোমরা শুধু দেখো যে ব্যানানা রাইড চড়তে খুব মজাও লেগেছে, আর যেভাবে আমরা পড়ে গেছি গাইজ, মানে সেটা নিজে উপভোগ না করলে কেউ বুঝতে পারবে না। তোমরা শুধু দেখো। লাইফে ফার্স্ট টাইম এরকম মাঝ সমুদ্রে আমি এরকম যে ব্যানানা রাইড চড়বো কখনো ভাবিনি। মনে মনে খুবই ভয় হচ্ছিল, আর আমার হাজব্যান্ড আমাকে সাহস দিয়েছে, তার জন্য আমি একটু সাহসী হয়েছি। কিন্তু মনে আর ওই চড়ার সময় আমার সেরকম কোনো ভয় হয়নি। আগে একটু ভয় লাগছিল যে কি হবে কি হবে, কিন্তু যখন আমি চড়তে গেছি আমার হাসি দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড চড়ার জন্য। কিন্তু চড়ার পরে যে এরকম অভিজ্ঞতা হবে কখনো বুঝতে পারিনি। সবার ওঠা কমপ্লিট, তো চলো এবার চালক হচ্ছে গিয়ে আমাদের নিয়ে যাবে সমুদ্রের মাঝখানে। ব্যানানা রাইড চড়ার কোনো ধারণাই ছিল না আমার। সামনে দেখো বোটের মতন একজন রয়েছে, ওর উপরে উনি উনি চালিয়ে চালিয়ে নিয়ে যাবে। আর পেছনে একজন কাকুকে দেখা যাচ্ছে হোয়াইট কালারের ড্রেস পরে, তো উনি পেছনে থাকবে মানে গার্ড হিসেবে, ঠিক আছে। তো তবুও সেই একটা সাহস ছিল যে না, একজন তো রয়েছে পাশে। তো সেই ভেবে একটা মনে দুগ্গা দুগ্গা করে আমরা উঠে পড়লাম। তো এখন দেখো তোমরা। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি যে ব্যানানা রাইড চড়ার মজাটা কি। আসলে বিষয়টা হচ্ছে আমরা পেছনে বসে থাকবো, আর যে চালক সে সামনে যাবে। আর দেখো কতটা দূরে নিয়ে যাচ্ছে আমাদের। মজা তো খুবই হচ্ছিল। এর আসল মজাটা হচ্ছে যে উনি নিয়ে আসবে আমাদের যে এরিয়ার থেকে নিয়েছে, ঠিক সেই এরিয়ার একটু আগে থেকে এসে উনি আমাদের সবাইকে ব্যানানা রাইড থেকে উল্টে ফেলে দেবে। এটাই হচ্ছে আসল মজা। ওই উল্টি খাওয়ার জন্যই আমরা উঠেছি এতগুলো টাকা খরচা করে। তো যাই হোক, সেই জিনিসটা দেখতে খুবই মজা লাগবে। তো তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। আর দেখো কতটা দূরে যে গেছিলাম আমরা, মানে এখন ভেবে অবাক। তো আমরা এই যখন আমরা গেছিলাম সমুদ্রে, তার কিছুদিন পরেই আমাদের অভিনেতা রাহুল দা আমাদের ছেড়ে চলে গেছে সমুদ্রে গিয়ে। তো সেই কারণটা নিয়ে ভীষণ ভয় পাচ্ছিলাম যে এরকম আমরা চড়ে এসেছি। আর তারপর থেকে ভেবেছি আমি জীবনে আর সমুদ্রে গিয়ে এরকম রাইড চড়বো না, আর কখনো ওই সমুদ্রের মাঝখানে যাব না। ব্যাস ওই পার অবধি ঠিক আছে। এক্ষুনি আমাদের ফেলে দেবে, দেখতে থাকো। দেখো দেখো দেখো। কি তোমাদের হাসি পেলো তো? মানে আমি তো ভীষণ মজা করেছি। আর ওই যে আমি জলে একটা ডুব খেলাম, ওই যে নোনা জল, আমি জীবনে প্রথমবার সমুদ্রের এই নোনা জল এরকম উপভোগ করলাম। আমার ভীষণই বিরক্ত লাগছিল, আর নাকে মুখে পুরো নোনা জল ঢুকে গেছিলো আমার। আর চোখ পুরো জ্বালা করছিল, নাক জ্বালা করছিল, জানি না এরকম কেন হচ্ছিল। যাই হোক, আমি প্রথমবার, তার জন্য আমার আরও বেশি কষ্ট হচ্ছিল। আর তোমরা জানাতে ভুলো না যে তোমাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে, যে না জেনে তোমরা উঠেছো আর এরকমভাবে এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের। তো জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।